আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আইডিএলসি ইসলামিক শো আলোকিত প্রতিদিন। সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ইসলামী সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সুবক্তা মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুনিয়া আখিরাতের কল্যাণ। চমৎকার একটি বিষয়। আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। পৃথিবীর সব মায়ার বন্ধন ছিন্ন করে, সব স্মৃতিগুলো মুছে দিয়ে আমাদের সকলকে চলে যেতে হবে না ফেরার দেশে, যেখানে একবার মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না। আল্লাহ তাআলা চান আমরা যেন এপারেও ভালো থাকি, ওপারেও ভালো থাকি। এক কবি বলেছেন, আগার দুনিয়া না বাসুদ দর্দে মানদেম, ও আগার বাসুদ ব বেহেরাস পায়ে বন্দেম, বালায়ে যে জাহান আসো বে তর নিস্ত, কে রঞ্জে খাতে রাস্ত আর হাসত ও আগার নিস্ত। যারা পৃথিবীর সম্পদ পেল, তারা এই সম্পদ ঘষামজা করতে করতে এই দিন শেষ করে দিচ্ছে। আর যারা সম্পদ পায়নি, তারা সম্পদ পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে জীবন থেকে সময় সব শেষ করে দিচ্ছে। আসলে ব্যাপারটা তো এমন ছিল না। শুধু আমরা দুনিয়ার সম্পদ পেয়েছি যারা, তারা দুনিয়ার এই সম্পদের পিছনে সময় শেষ করে দেব, যারা পায়নি তারাও সম্পদের পিছনে শেষ করে দেব, এমনটি নয়। দুনিয়া এবং আখেরাতের সাফল্য আমাদের দরকার। আমরা পৃথিবীতে বিজয় হলাম, অনেক বড় কিছু হলাম, আখেরাতে শূন্য হাতে সবচেয়ে অসহায় থাকলাম, এটা কিন্তু আমাদের প্রকৃত সফলতা নয়। আমাদের প্রকৃত সফলতা হলো, বাস্তব সফলতা হলো যে দুনিয়া আখেরাতে যদি আমরা সফল হতে পারি, তাহলে সেটাই আমাদের প্রকৃত সফলতা। কিয়ামতের মহাবিচার দিবসে অর্থ, সন্তান, ক্ষমতা, শক্তি সব কিছু রেখে শূন্য হাতে আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে। তখন দুনিয়ার সম্পদ থাকবে না। এই জন্যে এই দুনিয়াটা হলো পরকালের শস্যক্ষেত। এই দুনিয়ায় বসেই পরকালের জীবনটাকে আরামদায়ক করার জন্যে আমাদেরকে সঞ্চয় করতে হবে, সম্বল সংগ্রহ করতে হবে। ওই দীর্ঘ সময়ের জন্যে আমাদেরকে সংগ্রহ করতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে, তৈরি রাখতে হবে। চলুন, কিভাবে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ লাভ করতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের অতিথি মাওলানা আবুল কালাম আজাদ মহোদয়ের কাছ থেকে। জি মহোদয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার 201 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করুন, অকিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন থেকে কঠিনতম আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন, বাঁচান। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব মানুষ যারা ঈমানদার ছিলেন এই দোয়াটি সবাই পড়েছেন। বাবা আদম থেকে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার পড়বেন। বলা হতে পারে যে কীভাবে এটা আমরা জানি, বাইতুল্লাহ জিয়ারতে যারা গিয়েছেন তারা বাইতুল্লাহর একটা কর্নার আছেন, যেটা দক্ষিণ পশ্চিম কর্নার, যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়। আর আরেকটা কর্নার হলো দক্ষিণ পূর্ব কর্নার, যেটা হজরে আসওয়াদ প্রতিষ্ঠিত, যেখানে মুলতাজিমের যে কোণাটা, যেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। মানুষ হজে যাক, ওমরা যাক, কিংবা বাইতুল্লাহর কাছে যিনিই যান,
তাওয়াফ না করে কেউ আসেন না, কারণ তাওয়াফের অনেক অনেক ফজিলত রয়েছে। তো পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত না, শুধু শেষ পর্যন্ত যত মানুষ এই বাইতুল্লাহ তাওয়াফ করবে, এই রুকনে ইয়ামানি পর্যন্ত হজরে আসওয়াদের কোণা থেকে ঘুরে হাতিমে কাবা ঘুরে রুকনে ইয়ামানি পর্যন্ত বিভিন্ন দোয়া করেন। এরপর রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদের কোণাটা পর্যন্ত, মুলতাজিমের কোণাটা পর্যন্ত সব নবীরা, সব বুজুর্গরা, সব ওলিয়ে কামেলরা, সাহাবাই কেরাম সবাই এই দোয়াটাই পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের সমাজেও যারা কোরআন পড়তে পারেন না দুর্ভাগ্যবশত, যারা কোরআন মোটি স্পর্শ করেন না, ইমাম সাহেবদের কাছে শুনতে শুনতে এই দোয়াটা সবার মুখস্থ হয়ে যায়। জিজ্ঞাসা করা যদি হয় কাউকে যে আপনি এই দোয়াটা পারেন, হ্যাঁ অবশ্যই পারি, কোরআন পড়তে পারেন, কিন্তু তা পারি না। অথচ আমরা কিন্তু সব সময়ের জন্যই দোয়া, ওই জিনিসটা, ওইটাই দোয়া যেটা দিল থেকে বের হয়। দিল থেকে যতক্ষণ পর্যন্ত দোয়া বের না হয় ততক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল হয় না। কিন্তু আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সাধারণ মানুষ, যে ভাই দুনিয়ার কল্যাণ আল্লাহ পাকের কাছে চাইলেন, সে দুনিয়ার কল্যাণ জিনিসটা কি, সে দেখা যায় যে বলতে পারেন না যে আসল কল্যাণটা কি, আমি চাইলাম কি। একজন ভিআইপি পার্সনের কাছে বা একজন আমার দেশের একজন মন্ত্রীর কাছে বা প্রেসিডেন্টের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা সাক্ষাৎ করতে গেলাম, অনেক চেষ্টার পরে 2-4 মাস পরে সাক্ষাতের একটা সুযোগ হলো। গিয়া সালাম বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম, উনি জিজ্ঞেস করলেন আপনি কেন আসছেন, কি চাচ্ছেন। উনি যদি বলে যে কিছুই তো জানি না, তাহলে এটা বোকামি ছাড়া কিছু না। আল্লাহ পাকের কাছে কি চাচ্ছি আমরা, এই চাওয়াটা যদি আমার অন্তরে না থাকে, আমি যদি না জানি, আল্লাহ পাক আমাকে কি দিবেন। দুনিয়ার কল্যাণ এই জন্য জানা দরকার। যখন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, তখন ওই যেই জিনিসগুলো আমি চাই ওইগুলো অন্তরে থাকতে হবে। কলবের খবর আল্লাহ পাক জানেন, অন্তরের খবর। এই জন্য দুনিয়ার কল্যাণ, কিছু কিছু জিনিস, যেরকম 10টা দুনিয়ার কল্যাণের কথা আমি বলছি, এই জিনিসগুলো যাদের নসিব হয়, যাদের ভাগ্যে জুটে, তাদের দুনিয়ার কল্যাণ জুটে। যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনা করতে হবে, সময়ের একটা সীমাবদ্ধতা আছে, যার কারণে আমি এক এক করে বলছি যে দুনিয়ার কল্যাণ কোরআনের সাথে সম্পর্ক গড়া, এটা দুনিয়ার অন্যতম 1 নম্বর কল্যাণ। দুনিয়ার কল্যাণ কোরআনের সাথে সম্পর্ক যার নাই। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। সুতরাং সত্যিকারের মানুষের মতো মানুষ যদি হতে চাই, আমরা চারিত্রিক দিক থেকে, সামাজিক দিক থেকে, নৈতিক দিক থেকে আমরা যদি মানুষ হতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করা ছাড়া আমরা দুনিয়ার কল্যাণ হাসিলের আশা করতে পারি না। আমি মোনাজাতে যতবার আমিন আমিন বলবো, কিন্তু আমি কোরআনের সাথে সম্পর্ক রাখলাম না, তাহলে মনে হবে যে আমি ওই ব্যক্তির মতোই, যে ভিআইপি পার্সনের সাথে সাক্ষাৎ করার পর সে কী চাইলো সে নিজেই জানলো না। সুতরাং যে কোরআনের সাথে সম্পর্ক রাখে না, বলতে হবে আসলে সে দুনিয়ার কল্যাণ চায় না। আর কোরআনের মাস রমজান, এই সময়টা কোরআনের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার একটা সুন্দর পরিবেশ আমাদের মাঝে বিদ্যমান। যখন শয়তান বাধা থাকে, শিকলে বাধা থাকে, শয়তান ধোঁকা দিতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক গড়তে গেলেই শয়তান ধোঁকা দেয়, মানুষকে প্ররোচনা দেয়। তো শয়তান এখন শিকলবদ্ধ আছে। এই সময় কোরআনের সাথে, কোরআন নাজিলের মাস, এই রমজানের মধ্যে আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে পারি। 2 নম্বর, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, এটা দুনিয়ার একটা কল্যাণ। সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা এটা কত বড় নেয়ামত। মানুষ যতক্ষণ অসুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত সুস্বাস্থ্যের যে কি অবস্থা, কি ফজিলত, কি এটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা বুঝতে পারে না। প্রচলিত একটা কথা আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে কথাটা সুন্দর শোনা গেল, সঠিক নয়, এটা কিন্তু কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বাস্থ্যই সকল সুখের মূল যদি হয়, তাহলে স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে জানি মসজিদে লেখা, প্রতিটা দুর্ভাগ্যক্রমে বলতে হয় যে জুতা চোর থেকে সাবধান। প্রতিটা মসজিদে লেখা থাকে জুতা নিজের হেফাজতে রাখুন,
অথচ আমরা সেখানে ইবাদত করতে যাই। কথার কথা আমরা এক্সাম্পল হিসেবে যদি ধরি যে শুক্রবার দিন একজন অনেক মোটা তাজা একজন লোক গিয়েছেন, সে মুসল্লির সুরতেই গিয়েছে, চুরি করছে। আর একজন একদম হাড্ডিসার এক ব্যক্তি, সেও চুরি করতে গেছে। দুজনই জুতা চুরি করে ধরা পড়ল। নামাজের পর মানুষ উত্তম মাধ্যম শুরু করলো। দেখা যাবে যে সুস্বাস্থ্য যেই লোকটা বড় সুঠাম দেহের অধিকারী, সেই লোকটাকে বলবে যে এই লোকটাকে আরও মারো। এই স্বাস্থ্য নিয়ে এত কুলিগিরি করতে পারত, কঠিন কোনো কাজ করতে পারত, শ্রম দিতে পারত, আড়তে গিয়ে বোঝা টানতে পারত, সে সেটা না করে এখানে আসলো কেন? মারো ওকে। আর যে লোকটা দাঁড়াইতে পারে না, হাড্ডিসার, শুধুমাত্র কঙ্কাল, কোনো রকম দাঁড়িয়ে আছে, বলতেছে একে আর মারধর করো না, মুসিবত হয়ে যেতে পারে, মারা যেতে পারে, ছেড়ে দাও। তো স্বাস্থ্যই যদি সুখের মূল হয়, তাহলে সুস্বাস্থ্য যেই একটা স্বাস্থ্যবান লোকটা এখানে ঝামেলায় পড়লো কেন? এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে আত্মশুদ্ধি অর্জন করতে পারলো সে সফল কাম। মানে চরিত্র যার ভালো, সৎ চরিত্রই সকল সুখের মূল। যদি এই দুই চোর সৎ চরিত্রবান হতো, তাহলে সে চুরি করতেই যেত না। সুস্বাস্থ্যের অধিকারী হলেও চুরি করতে যেত না, আর হাড্ডিসার হলেও চুরি করতে যেত না। সুতরাং কোরআনের কথা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা একটা নেয়ামত। আর আমরা সুস্বাস্থ্যকে হারিয়ে ফেলি আমাদের নিজেদের জীবন ইসলামিক নিয়ম অনুযায়ী পরিচালনা না করার কারণে। আমরা খেতে গেলে অপরিমিত মানে অঢেল খাওয়া খাই, দাওয়াত খেতে গেলে আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল করি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা খাবা, এক ভাগ খানা খাবে, এক ভাগ তোমার পেটে খালি থাকবে, আর এক ভাগ পানি দিয়ে পুরো পড়বে। আসলে এই নিয়মে বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত সত্য, এই নিয়মে যদি কোনো মানুষ চলে, তাহলে দেখা যায় যে ওই ব্যক্তি হাজারো হাজারো রোগ থেকে সে মুক্ত থাকে। আর রমজানে কিন্তু এই শিক্ষাটাই দেয়। রাসূল বলেন যে আমার সাহাবীরা অধিক ক্ষুধা না লাগলে খায় না, আর যখন খায় তখন পেট পুরে খায় না, যার কারণে একজন ডাক্তারকে বলেছিলেন, যার কারণে আমার সাহাবীরা অসুস্থ হন না। এটা কিন্তু রোজার এই নিয়ম পদ্ধতির মধ্যে সুন্দরভাবে। তো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা দুনিয়ার আর একটা কল্যাণ। 3 নম্বর, দিনদার পরিবার পরিজন পাওয়া। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, সন্তানের জন্য মা বাবা, মা বাবার জন্য সন্তান। এই দিনদার পারস্পরিক পাওয়া এটা বিশাল একটা নেয়ামত, দুনিয়ার একটা কল্যাণ। একজন হজ করে আসছে, টাকা পয়সা সম্মান ইজ্জতের তার অভাব নেই, কিন্তু এয়ারপোর্টে এসে নামলো, এসে যদি দেখলো যে খবর পাচ্ছে যে আপনার ছোট ছেলে তো ইয়াবা নিয়ে ধরা পড়ছে, আপনার ছোট ছেলে তো দুর্নীতির মামলায় আসামি হয়ে গেছে, সে তো এই হাজী সাহেবের ইজ্জত সম্মান সব ভুলণ্ঠিত হয়ে গেল তার একটা সন্তানের কারণে। হ্যাঁ, আপনার পরিবার পরিজনের অমুক পরকীয়ায় লিপ্ত, অমুক একটা বাজে কাজে লিপ্ত, যার কারণে দিনদার পরিবেশ, দিনদার পরিবার পরিজন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা নেয়ামত, এটা দুনিয়ার আর একটা কল্যাণ। এই জন্য প্রতিটা মুমিন মুসলমানের দিনদার, নিজে দিনদার হওয়া উচিত, দিনদার পরিবেশ গড়ার চেষ্টা করা উচিত। মাহে রমজানে আমরা এটার একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে ইনশাআল্লাহ আমি আমার পরিবার পরিজনকে দিনদার করব। 4 নম্বর, দ্বীনি এলেম শিক্ষার আগ্রহ থাকা। এটা অনেক বড় একটা নেয়ামত দুনিয়ার। নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিন শিক্ষা করা ফরজ। দিনের জন্য চলার জন্য যতটুকু এলেম অর্জন করা এটা ফরজ। কিন্তু একজন পরিণত বয়সে আগে শিখতে পারেনি, এটা তার একটা নিজের একটা গুনার কাজ, যদিও অপরাধ, তারপরও সে যদি ফিরে এসে যে আমি দিনে এলেম শিক্ষার আগ্রহ আমার আছে, এখনও চেষ্টা করব, ইমাম সাহেবের কাছে গিয়ে বিভিন্ন বই পুস্তক পড়ে, তাহলে এটা দুনিয়ার আর একটা নেয়ামত। সে তলাবুল ইলম এই হিসেবে সে এই অবস্থায় যদি মারা যায়, বরং আল্লাহ পাকের কাছে বলবে যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ পাক হয়তো এই কারণে তাকে ক্ষমা করে দিবেন। 5 নম্বর, সুন্নাত তরিকার আমল করা। এটা দুনিয়ার আর একটা কল্যাণ। আমরা আমল করি নিজেদের ইচ্ছা মতো, আমরা ইবাদত করি নিজেদের অধিকাংশই, কিন্তু সুন্নাত তরিকার আমেল ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী তার রাস্তায় সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথ ছাড়া, মত ছাড়া, এই পথ ছাড়া অন্য কোনো আমল গ্রহণযোগ্য হয় না। কথার কথা,
যেমন ঈদের দিনে রোজা রাখা হারাম, অথচ একদিনে আগে রোজা রাখা ছিল ফরজ। একই অবস্থায় আমি সেহরি খাইলাম, একই অবস্থায় ইফতার করার নিয়ত করলাম, একই অবস্থায় সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু ঈদের দিন হারাম আর ঈদের আগের দিন ফরজ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায় ঈদের দিন না খাওয়াটা হলো আল্লাহ পাকের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর ঈদের আগের দিন, শেষ রোজার দিন না খেয়ে থাকাটা হলো ইবাদত, আর ঈদের দিন হলো খাওয়াটা হলো ইবাদত, রোজা ভঙ্গ করাটা হলো ইবাদত। এই জন্য সুন্নত তরিকার উপর আমল করা, এটা 5 নম্বর দুনিয়ার কল্যাণ। 6 নম্বর হালাল রুজি উপার্জন করা, উপার্জনের চেষ্টা করা, এটা দুনিয়ার আর একটা কল্যাণ। ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। হালাল রুজি উপার্জন না করলে, চেষ্টা না থাকলে, সে ব্যক্তি ইবাদত যত করুক আসলে তার ইবাদত কবুল হয় না। আমরা তো অনেক ইবাদত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কত বলতেছি, অফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, কিন্তু দুনিয়ার কল্যাণ কই, পাই না কেন? এর কারণ হলো হালাল রুজির অভাব। আমি জানি না কোন জায়গায় কোন খাবারটা খাচ্ছি, কে আমাকে কি খাওয়াচ্ছে। এই জন্য দাওয়াত দাতা ব্যক্তি, যিনি দাওয়াত খাওয়াবেন, তার উচিত মেহমানকে হালাল রুজি খাওয়ার। যদি হারাম অর্থের উপার্জিত অর্থ দিয়ে কাউকে মেহমানদারি করা হয়, মেহমানের জন্য দায়ী নয়। মেহমান যদি না জানেন, এর দায়িত্ব হলো যিনি দাওয়াত দিয়েছেন তার, মেজবান যিনি, তার দায়িত্ব তিনি হালাল খাওয়াবেন। মেহমান তো এসে জিজ্ঞেস করবে না যে ভাই আপনার জায়গা আমি দাওয়াত খেতে আসছি, এটা কি হালাল না হারাম, সে জিজ্ঞেস করবে না, এটা সামাজিকতাও নয়। এজন্য মেহমান যিনি দাওয়াত দিবেন তার উচিত হালাল রুজি দিয়ে তাকে মেহমানদারি করানো। এটা হলো 6 নম্বর দুনিয়ার কল্যাণ। 7 নম্বর ভালো কাজের সহযোগিতা করা, সহযোগী হওয়া, জনকল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণে সহায়তা করা, পরিবেশ পরিশুদ্ধ রাখা, মাদ্রাসা মসজিদ দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা, দ্বীনি প্রচার প্রসার করা, দাওয়াতি দিন, তাবলিগ, তালিম, ইস্তেমা, মানে আর যেটা আত্মশুদ্ধিমূলক প্রোগ্রাম আছে এগুলোকে প্রচেষ্টা চালানো। এক কথায় জনকল্যাণে যে সমস্ত কাজ, সেটা যদি অমুসলিমকেও সহযোগিতা করি আমরা, মানবিক দিক থেকে, তাদের ধর্মীয় কাজে নয়, মানবিক দিক থেকে, চিকিৎসা করতে পারছে না একজন অমুসলিম, তাকেও আমি সেবা করব একজন স্রষ্টার সৃষ্টি হিসেবে। জনকল্যাণ, একজন বিবাহ দিতে পারছে না অমুসলিম, এক বোন বিবাহ হচ্ছে না, তাকে আমরা কি করব? আমরা দুনিয়ার কল্যাণের নিয়তে আমরা তাকে সহযোগিতা করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে তার ধর্মীয় কোনো ইবাদতে কোনো মুসলমান অ্যাড হতে পারবে না। এটা মারাত্মক অন্যায় এবং গুনার কাজ। অমুসলিম যেরকম মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে কখনো যোগ দেয় না, মুসলমান ও অমুসলিমের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিবে না। এটা দুনিয়ার কল্যাণের এটা পরিপন্থী একটি কাজ। 8 নম্বর উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ থাকা, এটা দুনিয়ার একটা বিশাল বড় কল্যাণ। আজকে মুসলমানদের যত সমস্যা, সারা দুনিয়ায় যত ইসলাম ফোবিয়া, আমরা জানি কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব এসেও বলে গেছেন যে ইসলাম ফোবিয়া সারা দুনিয়ায় ব্যাপক, এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। তো এই ইসলাম ফোবিয়া যেটা হচ্ছে, এটা আমাদের অনৈক্যের কারণে। মুসলমান অনৈক্য যতদিন থাকবে ততদিন মুসলমানদের সর্বত কল্যাণ, দুনিয়ার কল্যাণ কামনা করা যায় না। এই জন্য দল মত নির্বিশেষে সব হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের ভাবা উচিত এই সময়টা যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সব সময় আল্লাহ পাকের নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধান আমরা নিজেরা আত্মিকভাবে অন্তর দিয়ে মেনে নিতে না পারবো, ততক্ষণ আমাদের কল্যাণ হবে না। তো উম্মতে মুহাম্মাদের ঐক্যবদ্ধ থাকা এটা দুনিয়ার আর একটা কল্যাণ। দুনিয়ার আর একটা কল্যাণ হকের উপর মজবুত থাকা, ভালো কাজের উপর। আমি নামাজি হলাম কিন্তু জুমার নামাজ পড়তে গেলাম, 5 ওয়াক্ত পড়লাম না, এ দুনিয়ার কল্যাণ পেল না। 5 ওয়াক্তও পড়তে হবে, জুমাও পড়তে হবে। আবার 5 ওয়াক্ত পড়লাম না, জুমা পড়লাম না, ঈদের দিন সামনের কাতারে গিয়ে বসলাম,
এ ব্যক্তি দুনিয়ার কল্যাণ চান না। এটা মানুষের লোক দেখানো একটা তামাশার মতো হয়ে যায়। দুনিয়ার যে কল্যাণ চাবে সে সব সময়ের জন্য হকের উপর থাকবেন। আমি রমজান মাসে অনেক ইবাদত করলাম, কিন্তু রমজান সময় পাবো আর মোহতারাম। যাই হোক, ধন্যবাদ। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো দিনদার শাসক পাওয়া, দিনদার অভিভাবক পাওয়া। যে পরিবেশে যে কাজ করে, একটা শিল্প কারখানায় যদি মালিক দিনদার হয়, শ্রমিকরাও দিনদারির একটা সুঘ্রাণ সেখানে পায়। একটা প্রতিষ্ঠানে সংবাদ মাধ্যমে মালিক যদি দিনদারি গ্রহণ করে, তার অধীনস্থ যারা তারাও দিনদারি কথা বলতে পারে, দিনের পরিবেশে থাকতে পারে। তো এই দুনিয়ার 10টা কল্যাণ এই এক এক করে আমরা যে আলোচনা করলাম, এই কল্যাণগুলো যারা চায় না, তারা যতই বলতে থাক, মন দিয়ে এটা চায় না, যতই বলতে থাক যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো। তা আল্লাহ বলে যে আমি যেগুলোর মধ্যে দুনিয়ার কল্যাণ রেখেছি সেগুলোতে তুমি চাচ্ছ না, তুমি কেন মসজিদে এসে আমার সাথে এই কথা বলতেছ? এটা তো আমার কাছে উপহাস করতেছ। আমি রাখছি কোরআনের মধ্যে দুনিয়ার কল্যাণ, সুস্বাস্থ্যের মধ্যে দুনিয়ার কল্যাণ, দিনদারির মধ্যে দুনিয়ার কল্যাণ, সুন্নাত তরিকার মধ্যে দুনিয়ার কল্যাণ, হালাল রুজির মধ্যে দুনিয়ার কল্যাণ, উম্মতে মুহাম্মাদের ঐক্যবদ্ধতার মধ্যে দুনিয়ার কল্যাণ, হ্যাঁ, দিনদার শাসক এর মধ্যে দুনিয়ার কল্যাণ, হকের উপর প্রতিষ্ঠিত থাকা এটার উপর দুনিয়ার কল্যাণ। তুমি তো এটা চাচ্ছ না, তুমি কেন এখানে এসে আমাকে বলতেছো যে দুনিয়ার কল্যাণ চাই? আসলে তো তুমি এটা চাও না। মানুষ যেরকম ডাক্তার হতে চায়, যখন বলা হয় যে তুমি পড়ালেখা করো, কয় না তা তো করবো না। তো পড়ালেখা ছাড়া যেরকম ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, ঠিক তদ্রূপ এই দুনিয়ার কল্যাণগুলো না চেয়ে কেউ কোনো দিন আল্লাহ পাকের কাছে দুনিয়ার কল্যাণ কামনা করা, এটা একটা আসলে আল্লাহ পাকের কাছে এটা আসলে অপছন্দনীয়। আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যেটা তুমি নিজে চাও না, নিজে করো না। এরপরেই বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় একটা কাজ। যাই হোক, দুনিয়ার কল্যাণ, হ্যাঁ, এই 10টা বললাম। পরকালের কল্যাণের বলার এই মুহূর্তে আসলে সুযোগ না, সময়ের সীমাবদ্ধতার কারণে মোটামুটি এগুলো আমাদের। ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি আজকের, এবং জীবনের সব সময় যেন কামনা করতে পারি, এবং যত কামনা করেছি আল্লাহ যেন কবুল করেন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, অভাবী, পাপী হাত তুলেছি। মাহে রমজানে আপনি আমাদেরকে শূন্য হাতে ফেরত দিয়েন না। আমিন। রব্বুল আলামিন, আমরা জানি আপনার দরজা কখনো বন্ধ হয় না, আপনার দরজায় কোনো প্রহরী থাকে না, আপনার দরজায় এসে কেউ শূন্য হাতে ফেরে না। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে হাত পেতেছি, আপনি অতীত জীবনের সমস্ত গুনার ময়লা আবর্জনা থেকে আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। গুনাহগুলোর উপরে ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। রহমতের পানি দিয়ে জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি ধুয়ে পরিষ্কার করে দিন। রব্বুল আলামিন, সৎ আমলনামা, সৎ কর্ম দিয়ে আমাদের আমলনামা আপনি পূর্ণ করে দিন। জীবিকা অর্জনের সমস্ত পথগুলো আপনি প্রশস্ত করে দিন। হায়াতের মধ্যে বরকত দিন, রিজিকের মধ্যে বরকত দিন, সম্মানের মধ্যে বরকত দিন, সকল সম্পদের মধ্যে বরকত দিন। রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্যাবলীর গিট সমূহ আপনি খুলে দিন। বিপদ আপদের তীব্রতা জীবন থেকে আপনি তুলে নিন। রব্বুল আলামিন, অনেক কাজ আছে কঠিন, কিন্তু আমাদের জন্য করা জরুরি, সেই কাজগুলো আমাদের জন্য আপনি সহজ করে দিন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আপনার অবাধ্যতায় যেন তৎপর না হয় সেই ব্যবস্থা করুন। রব্বুল আলামিন, আপনার ক্ষমা আমাদের ভাগ্যে নসিব করুন। আপনি আমাদেরকে আল্লাহ অভাব দূর করে দিন। যাদের রিজিকের অভাব আছে দূর করে দিন,
যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দিন, যারা বিপদের মধ্যে আছে বিপদ দূর করে দিন, যারা জুলুম শোষণের মধ্যে আছে জুলুম শোষণ থেকে তাদেরকে হেফাজত করুন। তামাম পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর প্রতি আপনি রহম করুন। পৃথিবীর এমন জায়গাও আছে যেখানে মুসলমানরা একটু পানির জন্যে, ইফতারের জন্যে রব্বুল আলামিন তাকিয়ে থাকে। রব্বুল আলামিন একটু পানি, একটু খাবারের জন্যে অপেক্ষায় থাকে, খাবার জোটে না ইফতারিতে। এমন অবস্থার মধ্যে যারা যেখানে আছে তাদের প্রতি আপনি রহম করুন, করম করুন। আল্লাহ তাদেরকে করুণা করুন। রব্বুল আলামিন তাদের জীবন থেকে সমস্ত জুলুম শোষণ দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের প্রতি আপনি রহম করুন। এই অনুষ্ঠানকে আমাদের সবার নাজাতের উসিলা বানায় দিন। আল্লাহ যারা অনুষ্ঠান নিয়মিত দেখছেন শুনছেন তাদের মাফ করে দিন। আল্লাহ এই পৃথিবী ছেড়ে যেদিন অন্ধকার কবরে চলে যাব, অন্ধকার কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। রব্বুল আলামিন আপনি আমাদের মা বাবাকে মাফ করে দিন। বেঁচে আছে যারা তাদের হায়াত বাড়ায় দিন, যারা চলে গেছে আমাদের ছেড়ে রব্বুল আলামিন তাদের সকলকে আপনি কবরে ভালো রাখুন। আল্লাহ কবর তাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমাদের সাথে যারা থেকেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।